হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। যে টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব ফটোশপের বহুল ব্যবহৃত টুল ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুল নিয়ে আমরা কী কী কাজ করতে পারি, কেন ব্রাশ টুল ব্যবহার করা হয়, ব্রাশ টুল কী কী প্রপার্টিজ নিয়ে কাজ করে, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিয়েছি। যদি আপনার ব্ল্যাঙ্ক লেয়ার খুলতে না পারেন তাহলে ফাইল অপশনে গিয়ে নিউ সিলেক্ট করবেন এবং তারপরে আপনাদের যে কোনো একটি প্রিসেট যেটি আপনাদের প্রয়োজন সেই প্রিসেটে আপনারা নিতে পারেন। যেমন আজকের ক্লাসটি আমি A4 সাইজ নিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো প্রিসেট নিয়ে কাজ করতে পারেন, অথবা নিজেরা চাইলেও এখানে আপনাদের সাইজ এন্ট্রি করে আপনাদের ডকুমেন্টটি বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে নিব। ব্রাশ টুল আপনার টুল বক্সের এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ডে বি প্রেস করলেও ব্রাশ টুল সিলেক্ট হবে। প্রথমেই আমরা ব্রাশ টুল থেকে সফট রাউন্ড ব্রাশটি সিলেক্ট করে নিব। এইবার আমরা একটু দেখে নিব যে ব্রাশ টুল মূলত কিভাবে কাজ করে। যেমন আমরা যেহেতু সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করেছি, আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে ব্রাশের মাঝখানে কালার হচ্ছে এবং চারপাশ দিয়ে এটি হালকাভাবে কালার হচ্ছে, যেটি একটি গ্রেডিয়েন্ট তৈরি করছে। এটি কতখানি হবে এটি নির্ভর করে ব্রাশটি কতখানি সফট তার উপরে। প্রথমে আমরা কিছু শর্টকাট দেখে নিই। যেমন ব্রাশের সাইজ কম বেশি করার জন্য আপনারা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বাটন দুটি ব্যবহার করতে পারেন, যেটির যদি আপনারা লেফট সাইড ব্র্যাকেট ব্যবহার করেন তাহলে সাইজটি ছোট হবে এবং রাইট সাইড ব্র্যাকেটটি যদি ব্যবহার করেন তাহলে একটি বড় হবে। এছাড়াও আরেকটি শর্টকাট রয়েছে, যেটি হচ্ছে কিবোর্ডে যদি আপনারা অল্টার প্রেস করে মাউসের রাইট ক্লিক করেন এবং যদি ব্রাশকে নিচের দিকে নেন তাহলে ব্রাশটি হার্ড হবে, যদি ব্রাশটিকে উপরের দিকে নেন তাহলে এটি সফট হবে। এছাড়াও যদি ব্রাশটিকে বামের দিকে নেন তাহলে ব্রাশের সাইজ ছোট হবে, যদি ডানের দিকে নেন ব্রাশের সাইজটি বড় হবে। আপাতত আমরা একটু হার্ড করে নিই এবং একটু ব্রাশের সাইজটি ছোট করি। ব্রাশ টুল সাধারণত ফোরগ্রাউন্ডে থাকা কালারটিকে ব্যবহার করে থাকে। আমরা প্রথমেই একটি লেয়ার ক্রিয়েট করে নিই। লেয়ার ক্রিয়েট করার জন্য আপনারা এই বাটনটিতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডে Ctrl+Shift+N প্রেস করলে এই রকম একটি ডায়লগ বক্স আসবে এবং সেটিকে আপনারা যদি ওকে করে নেন তাহলে একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে। এইবার আমরা ব্রাশ দিয়ে একটি স্ট্রোক দিই। দেখেছেন এটি কিন্তু কালো রং করছে, কারণ ফোরগ্রাউন্ডের কালার ব্ল্যাক সিলেক্ট করা আছে। আপনারা চাইলে এখান থেকে কালার পিকার থেকে যে কোনো একটি কালার নিতে পারেন। ধরুন আমরা নীল নেই, এবার আমরা কালার করলে কিন্তু নীল আসবে। আরেকটি কালার নিই, দেখেছেন। এরপরেই আমরা দেখি যদি আমরা ব্রাশটিকে একটু সফট করে নিই তাহলে কেমন হয়। ব্রাশটি কিন্তু এখন সফটভাবে কাজ করছে। ব্রাশের আরও বেশ কিছু সেটিং রয়েছে। যেমন আপনারা যদি ব্রাশের এই আইকনটিতে যান, এখানে রয়েছে ব্রাশ সাইজ, যেটির মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকেও ব্রাশের সাইজ বড় ছোট করতে পারেন। এখানে রয়েছে হার্ডনেস, যেটিতে আপনারা ব্রাশ কতটুকু হার্ড হবে সেটিকে আপনারা ঠিক করে দিতে পারেন। যদি 0% করে নেন তাহলে এটি সফটভাবে কাজ করবে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা একটি নতুন প্রিসেট তৈরি করবেন, আপনারা এইভাবে এখান থেকে সাইজ দিয়ে হার্ডনেস দিয়ে একটি প্রিসেট বানিয়ে আপনাদের কাজের সুবিধার্থে রেখে দিতে পারেন। এখানে ব্রাশের নাম লিখতে দিবে, যেখানে আপনার ব্রাশের নাম লেখে আপনাদের জন্য ব্রাশ তৈরি করে রাখতে পারেন। এইবার আমরা একটু দেখে নিই। দেখুন এটি একটি টেক্সচার করে করে কিন্তু পেইন্ট করছে। আমরা যদি মনে করি এটির আমরা একটা অ্যাঙ্গেল পাল্টে দিব বা ব্রাশটিকে একটু পাতলা করে নিব, এইভাবে আমরা এটিকে চিকন করে কিন্তু টেক্সচারের ধরনটি পাল্টে দিতে পারি। দেখেছেন এটি কিন্তু ঘুরে 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 আপনার ব্রাশের যে ডিজাইনটি রয়েছে এটিকে কিন্তু পরিবর্তন করছে। এছাড়াও ব্রাশের আরও কিছু সেটিং রয়েছে, যেটি আমরা উইন্ডো বাটনে ক্লিক করে যদি ব্রাশেসে যাই তাহলে আমরা এখানে পাবো। এখান থেকে দেখুন ব্রাশ সেটিংয়ে আমরা যদি চলে যাই, এখানে রয়েছে ব্রাশটিকে আপনি কত অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন, ব্রাশটিকে কি আপনারা ফ্লিপ করতে চাচ্ছেন কিনা,
এর জন্য দুটি অপশন রয়েছে, যেটি একটি হচ্ছে হরাইজনালি ফ্লিপ করে, অপরটি হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপ করে। যদি দুটোই সিলেক্ট করে রাখেন তাহলে সেটি রিফ্লেক্ট হয়ে যাবে, অর্থাৎ বাম থেকে ডানে নিলে ডান থেকে বামের মতো এফেক্ট করবে। এছাড়া এটি রাউন্ডনেস রয়েছে, এটিকে যদি আপনারা কমিয়ে দেন তাহলে এটি চ্যাপ্টা হতে থাকবে, বা এটিকে যদি কমাতে থাকেন তাহলে ব্রাশটি ডিম্বাকৃতির হতে থাকবে। এটি বোঝানোর জন্য আমরা প্রথমে একটু সফট ব্রাশ নিয়ে নিই। দেখুন এখন কিন্তু ব্রাশটি গোল গোল পেইন্ট করছে, বা আমরা একটু হার্ড করে নিই ব্রাশটিকে, এটি কিন্তু গোল পেইন্ট করছে। আমরা যদি এটিকে এখান থেকে একটু চাপিয়ে নিই বা চ্যাপ্টা করে নিই তাহলে দেখুন এটি কিন্তু চ্যাপ্টা প্রিন্ট করছে, দেখেছেন? এবার এটিকে আমরা যদি ট্যাঙ্গেল করে নিই, এর এই চ্যাপ্টারটিকে আমরা যদি একটু বড় করে নিই, এইভাবে কিন্তু বিভিন্ন ব্রাশের সাইজ পরিবর্তন হয়, যেগুলো সাধারণত ডিজিটাল আর্ট করতে গেলে কিন্তু লাগে। এছাড়াও পোর্ট্রেট রিটাচিং এর সময়ও অনেক বিভিন্ন গোল সারফেসে বা চিকন জায়গাতে ব্রাশিং করার জন্য ব্রাশের মাথায় এইভাবে আমরা কিন্তু চিকন ছোট করে নিতে পারি। এখানে একটি সিলেকশন হয়ে রয়েছে, ডিসিলেক্ট করে নিই। আবার আমরা ব্রাশ টুলে ব্যাক যাই। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন ব্রাশেস পাবো। ব্রাশের মধ্যেও আরো বিভিন্ন ধরনের কাজের ব্রাশ থাকে, যেমন এখানে দেখুন পেন্সিল রয়েছে। এটি দিয়ে আপনারা যদি কিছু করেন তাহলে দেখুন পেন্সিলের মতো এটি কাজ করছে। আমরা কালারটিকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই, দেখেছেন পেন্সিলের মতো কাজ করছে। এখানে এটির স্মুথিং যদি বাড়িয়ে দেন তাহলে এই লাইনগুলো আরো স্মুথ হবে, কিন্তু এতে হবে কি যে আপনি কাজ করার পরে একটু সময় বেশি লাগবে ব্রাশটির আসলে কাজ করতে। স্মুথনেস যদি কমানো থাকে, যদি স্মুথনেস কম থাকে তাহলে কিন্তু এটি তৎক্ষণাৎ কাজ করে, কিন্তু স্মুথনেস যদি বেশি থাকে তাহলে বাঁকা তারা আপনার হাত কাঁপবে না, কিন্তু এতে একটু আপনার অ্যাপ্লাই হতে সময় বেশি লাগে। এছাড়াও আপনারা এখানে যদি চেক করেন বিভিন্ন ব্রাশেস রয়েছে, এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যারা স্পেশালি যারা বিভিন্ন ধরনের পেইন্টিং করেন তাদের এগুলো কাজে লাগে। আমি যেহেতু খুব একটা বেশি পেইন্টিং করি না, সেজন্য আমার এগুলো একটু তুলনামূলক কম লাগে। আপনারা চাইলে এগুলোর ব্যবহার বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে ব্রাশের স্পেসিং বাড়ানো কমানো যায়। এভাবে করলে দেখুন ব্রাশ একটি স্পেস মেনটেন করে করে পেইন্ট করছে। আমরা যদি একটু অন্য ব্রাশ নিয়ে নিই, দেখেছেন এটি কিন্তু একটি স্পেস করে করে ব্রাশিং করছে। আমরা যদি এটিকে আরো বাড়িয়ে নিই তাহলে দেখুন অনেকক্ষণ পর পর স্পেসিং হবে। এটিকে একটু বাড়িয়ে যদি করি, আমরা ডট 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 করে পেইন্ট হচ্ছে। আপনারা আশা করি আইডিয়াটি পেয়েছেন। আমরা যদি এইভাবে করি, এছাড়াও রয়েছে যেমন ধরুন এই ব্রাশটি আমরা যদি নিয়ে নিই, আমরা এটির স্পেসিং একটু কমিয়ে নিই। এরপরে আমরা ব্রাশের আরেকটু কিছু ব্যবহার দেখে নিই। যেমন ব্রাশ দিয়ে তো এমনি এরকম লাইন আঁকানো যায়, কিন্তু যদি এমন হয় যে কখনো আমাদের ব্রাশ দিয়ে স্ট্রেইট লাইন আঁকাতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ব্রাশ দিয়ে ক্লিক করে ধরে রেখে এবার যদি আমরা শিফট প্রেস করে ব্রাশকে টানি, তাহলে দেখুন আমি যদি অন্য খান দিয়েও টানি তাহলেও কিন্তু এটি স্ট্রেইট লাইন টানছে। এখন সবসময় তো আমাদের স্ট্রেট লাইন প্রয়োজন হয় না, কিন্তু এমন আছে যে আমাদের একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের একটি স্ট্রেট লাইন দরকার, সেটিও কিন্তু ব্রাশ দিয়ে করা যায়। যেমন ধরুন আমরা এখানে একটি দিলাম, এইবার আমরা যদি ছেড়ে দিয়ে শিফট প্রেস করে আরেকটি জায়গায় ক্লিক করি তাহলে দেখুন সেই পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে কিন্তু ব্রাশটি সিলেক্ট হয়ে যাচ্ছে। ধরুন যদি এখন আমাদের এরকম হয় যে আমাদের হয়তো বা তিনটি পয়েন্টে আমাদের লাইন আঁকাতে হবে, আমরা তাহলে কি করতে পারি? ধরুন চলুন দেখেই নিই। ধরুন এটি হচ্ছে এ পয়েন্ট, এটি হচ্ছে বি পয়েন্ট, এটি হচ্ছে সি পয়েন্ট। এখন আপনি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটি লাইন আঁকাবেন। এটি তো হয়তো আমরা এখান থেকে ক্লিক করে শিফট ধরে টান দিয়ে স্ট্রেইট একটি লাইন আঁকিয়ে দিলাম,
কিন্তু এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যদি আমরা স্ট্রেট লাইন টানতে চাই এবং এখানেও যদি আমরা একই পদ্ধতি অবলম্বন করতে চাই, তাহলে কিন্তু হচ্ছে না, লাইনটি কিন্তু স্ট্রেট নিচের দিকে নেমে যাচ্ছে। এই ধরনের বাঁকানো যদি কোনো সরলরেখা আঁকাতে হয়, তার জন্য এতে প্রথমে একটি ক্লিক করি, এইবার আমরা শিফট ধরব এবং সিতে গিয়ে আরেকটি ক্লিক করি, একটি অ্যাঙ্গেল করা সরলরেখা আঁকানো যাবে। এইভাবে কিন্তু আমরা স্ট্রেইট লাইন যদি বাঁকানো লাইন আঁকাতে চাই, আমরা কিন্তু এইভাবেই আঁকাতে পারি। এই রকম লাইন আঁকাতে গেলে শুধুমাত্র শিফটটিকে রিলিজ করা লাগবে এবং মাউসটিকেও রিলিজ করা লাগবে, করে করে আবার শিফট ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে দিতে হবে। এইভাবেই কিন্তু আমরা ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের যে শেপস আছে তা আমরা আঁকাতে পারবো। ব্রাশের এই যে প্রপার্টিসগুলো আছে, এগুলো যে শুধুমাত্র ব্রাশ টুলেই ব্যবহৃত হয় তা না, এগুলো কিন্তু যেমন স্পট হিলিং টুল, যেগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, এগুলোর ক্ষেত্রে, অথবা ক্লোন স্ট্যাম্প টুলের ক্ষেত্রে, আপনার ব্লাড টুলের ক্ষেত্রে, ডজ বার্ন টুলের ক্ষেত্রে এবং আরও নানান কারণে কিন্তু ব্রাশ টুলের এই প্রপার্টিসগুলোই ব্যবহৃত হয়। তাই যদি ব্রাশ টুলের প্রপার্টিসগুলো আপনাদের আয়ত্তে থাকে এবং ব্রাশ টুলের সেটিংগুলো আপনাদের যদি আয়ত্তে থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। ব্রাশ টুলের একটি অন্যতম ব্যবহার কিন্তু করা হয় হচ্ছে মাস্কিং এর সময়। মাস্কিং এ ধরুন, যেমন আমরা এই লেয়ারটিকে যদি মাস্ক করতে চাইতাম, আমরা মাস্ক অন করি, করে আমার যদি মনে হয় যে আমি ধরুন এই লাইনটা আমি মুছে দিব, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, ব্ল্যাক কালার সিলেক্ট করে মাস্কে আমরা যদি এইটিকে মুছে দিই, আমরা ব্রাশ সিলেক্ট করে নিই, এবার আমরা ব্রাশটিকে বড় করে নিয়ে এই লাইনটি যদি আমরা মুছে দিই, আমরা কিন্তু অতি সহজেই মুছে দিতে পারছি। তো এই যে মাস্কের মাধ্যমে মোছা বা সেটিকে আবার ভিজিবল করার জন্য সাদা সিলেক্ট করে পেইন্ট করে দিলে সেটি ভিজিবল হয়ে যায়, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ব্রাশ দিয়েই করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাশ ব্যবহার করা হয়। সেই জন্য আমাদের কিন্তু ব্রাশের যেই প্রপার্টিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, নাহলে আমরা কিন্তু ব্রাশ দিয়ে এই কাজগুলো করতে পারবো না। এরপরে আমরা দেখে নিই অন্যান্য আরো কিছু অপশন নিয়ে। এখানে রয়েছে মোডসের মধ্যে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং অপশন রয়েছে। ব্লেন্ডিং অপশন নিয়ে আমরা পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও করব, যেখানে ব্লেন্ডিং অপশনের কোন মোডটি কি হিসেবে কাজ করে তার সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা থাকবে। তারপরেই রয়েছে অপাসিটি। অপাসিটি জেনারেলি একটি এমন অপশন যেটি সাধারণত ব্রাশকে ট্রান্সপারেন্ট ভাবে পেইন্ট করতে সাহায্য করে। বুঝলেন না? চলুন দেখিয়ে দিই। আমরা সফট রাউন্ড ব্রাশটি সিলেক্ট করি এবং আপাতত এইটিকে ডিলিট করে একটি নতুন লেয়ার নিই। এবার আমরা যদি পেইন্ট করি, অপাসিটি একটু কমিয়ে নিই, আমরা অপাসিটিকে 20% করে নিই। আমরা অপাসিটিতে একটু পেইন্ট করি, এবার আমরা একটু কালার নিয়ে অপাসিটিতে পেইন্ট করি, আমরা অপাসিটিকে একটু বাড়িয়ে নিই, অপাসিটিকে আমরা 50% সিলেক্ট করে নিই, ব্রাশের হার্ডনেসটি 100% করি এবং এখানে একটি ক্লিক করি, রেড কালার হলো। এইবার আমরা যদি কালারটিকে আবার চেঞ্জ করে নিয়ে নীল কালার দিয়ে এবার ধরুন একটি পেইন্ট করি, তাহলে দেখুন এই যে 50% ব্লু এবং 50% রেড দুটো মিলে কিন্তু একটি 100% পার্পল তৈরি হয়েছে, অর্থাৎ এটি কিন্তু ট্রান্সপারেন্ট ভাবে কাজ করেছে। অপাসিটির একটি বিষয় হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত একবার ক্লিক করে ছেড়ে না দিয়ে আপনি যতক্ষণ পেইন্ট করবেন ততক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্সি একই রকম থাকবে। অপাসিটিকে আপনারা যদি না কমিয়ে এক ক্লিকে আপনারা যদি ব্রাশিং করতে থাকেন, তাহলে দেখবেন এটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আপনারা যদি আবার ক্লিকটিকে ছেড়ে দিয়ে প্রিন্ট, তাহলে কিন্তু আরেকটি লেয়ার অ্যাড হতে থাকবে। তাহলে যেটা হবে যে আপনার ট্রান্সপারেন্সিটি কিন্তু সব জায়গায় সেম থাকবে না। অর্থাৎ আপনি যদি সেম ট্রান্সপারেন্সিতেই পেইন্ট করে যেতে চান, তাহলে অপাসিটি দিয়ে আপনি এক ক্লিকে যতখানি পেইন্ট করতে চান তা পেইন্ট করে ফেলতে হবে। এরপরে আমরা চলে যাই ফ্লোতে। ফ্লো অনেকটা একই রকম ভাবে কাজ করে, কিন্তু এটি মূলত কিন্তু ট্রান্সপারেন্ট না। এটি হচ্ছে, ধরে নিন আপনি বোতল দিয়ে পানি খাচ্ছেন, এখন বোতলের এই পানি খাওয়াটি আপনি কিন্তু আস্তেও খেতে পারেন, আপনি দ্রুতও খেতে পারেন। যখন আপনি আস্তে পানি ফেলছেন তখন কিন্তু পানি যে পড়ছে
এটির যে পরিমাণটি এটি কিন্তু কম। যখন আপনি দ্রুত পানি খাচ্ছেন তখন কিন্তু পানির প্রবাহটি বেশি, এই প্রবাহটি মূলত ফ্লো। ব্রাশের ক্ষেত্রে এই ফ্লোটি সাধারণত কালারের যে প্রবাহ তাকে বোঝায়। যেমন ধরুন আমরা যদি ব্লু সিলেক্ট করে নিয়ে এখন পেইন্ট করি, তাহলে ধরুন 3% নিয়ে আমরা পেইন্ট করছি। আমরা এখানে একটু সেটিংস থেকে স্পেসিংটি বন্ধ করে নিই, স্পেসিং আমরা 1% করে নিই এবং এবার আমরা যদি পেইন্ট করি, দেখুন ফ্লোতে যদি আমরা ফ্লো কমিয়ে কাজ করি তাহলে এটি এইভাবে কাজ করছে। যদি আমরা ফ্লো বাড়িয়ে দিই তাহলে প্রবাহটি বেড়ে যাচ্ছে। কিন্তু ফ্লো এর একটি বিষয় হচ্ছে ফ্লো অপাসিটির মতো ট্রান্সপারেন্ট ভাবে কাজ করে না। এটি আপনি যদি একই জায়গায় বারবার যদি পেইন্ট করেন তাহলে কিন্তু এটির ঘনত্ব বাড়তে থাকবে। ফ্লো অনেকটা অপাসিটির মতো কাজ করে, কিন্তু এটি কিন্তু মূলত অপাসিটি না। অপাসিটি যেরকম ট্রান্সপারেন্ট, ফ্লো সেরকম ট্রান্সপারেন্ট না, কিন্তু ফ্লো এর যে অ্যাপ্লিকেশন সেটি অনেকটা অপাসিটির মতো। আমরা যদি ফ্লো দিয়ে এরকম টান দিই, কিন্তু আমরা যদি ক্লিক না ছেড়েও আবার এটির উপর দিয়ে টান দিই তাহলে কিন্তু এটি ডাবল হয়ে যাচ্ছে। যেখানে অপাসিটি দিয়ে যদি আমরা করতাম, কিন্তু আমরা যদি ক্লিক দিয়ে পেইন্ট করতাম তাহলে কিন্তু দেখুন ট্রান্সপারেন্সি কিন্তু কোনোভাবে বাড়ছে না। আমরা যদি ক্লিক ছেড়ে দিয়ে আবার পেইন্ট করতাম তখন দেখা যাচ্ছে যে আবার ট্রান্সপারেন্সির একটি পরিবর্তন ঘটছে। কিন্তু ফ্লো এর ক্ষেত্রে কিন্তু তেমন কাজ করে না। ফ্লোয়ে আপনি ধরে রাখুন বা ছেড়ে দিন, আপনি যদি এক জায়গার উপর দিয়ে দুইবার পেইন্ট করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটি সেমই আসবে। যেমন আমরা আরেকবার একটু দেখি, আমরা ক্লিক করলাম, কিন্তু ফ্লো দিয়ে কাজ করতে গেলে কিন্তু তা এমন হবে না। ট্রান্সপারেন্টের জায়গায় আপনি যদি এক জায়গা দিয়ে দুইবার রং করেন তাহলে কিন্তু সেই জায়গাটি ঘন হয়ে যাবে, এবং এটি যদি আপনি ক্লিক না ছেড়েও করেন তাহলেও কিন্তু আপনার এটি এমনই হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সেটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা হাজির হব নতুন আরেকটি টপিক নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন, ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন। টেক কেয়ার, গুড নাইট।